আচ্ছা, আমি কয়েকটা কথা বলি। কথাগুলো হইতেছে যে বর্তমান পরিস্থিতি, বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতেছি, সেই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? আমরা যারা আছি, আমাদের কি করা উচিত? বাইরের পরিস্থিতি বা সবার বলতে গেলে সবার যে নিজস্ব পরিস্থিতি আছে, পার্সোনাল লাইফ আছে, সবারই আছে। সবার পার্সোনাল লাইফেরও বিষয় আছে। মানে দুইটা মিলে আমাদের কি করা উচিত? আচ্ছা, আমি একটা ঘটনা বলি। ঘটনাটা হইতেছে, ধরেন কোনো একটা পার্সনকে নিয়ে বলতেছে। পার্সনটা এ, তার নাম এ। তো এ পার্সনটা বর্তমান পরিস্থিতিতে দেখা তার খুব ইচ্ছা করতেছে, যেটা অন্যায় সেটার বিরুদ্ধে সে কথা বলতে চাইতেছে। সে চাইতেছে কিছু একটা করতে, সে চেষ্টা করতেছে, সে চেষ্টা করছে, সে ব্যর্থ। ধরেন সেটা আপনি, আপনাকে বলতেছি আমি। আপনি চেষ্টা করতেছেন যে আপনি বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনার বিবেক যেটা বলে আপনি সেটা বলতে, কিন্তু আপনি পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ আপনার পরিবার। আপনি বলতে পারতেছেন না কারণ আপনার পরিবার। হ্যাঁ, আপনার পরিবার। সবার পরিবার থাকে একটা, আর সবার পরিবারের মানুষই চায় তাদের সন্তান বা তাদের ছোট ভাই বা তাদের বোন সুস্থ থাক, ভালো থাক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন তাদের সন্তান বা তাদের ছোট ভাই বা তাদের বোন তাদের বিবেক দিয়ে বিবেচনা করে তারা চাইতেছে কিছু একটা বলতে, তারা চাইতেছে কিছু একটা করতে, কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হইতেছে না। কেন হইতেছে না? তাদের পরিবার চায় তারা সুস্থ থাকুক, আমরা সুস্থ থাকি, ভালো থাকি। কিন্তু আমরা শারীরিকভাবে হয়তো সুস্থ, সবাই শারীরিকভাবে যারা আছি কিছু করতে পারতেছে না বা পারতেছি না, শারীরিকভাবে আমরা সুস্থ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভিতরে টগবগ করতে থাকা রক্তগুলো যখন চিৎকার দিয়ে কিছু বলতে চায়, তখন মুখ বন্ধ করে বসে থাকতে যে কি পরিস্থিতিটা হয় নিজের মধ্যে, সেটার খবর কি কেউ নিতে চাইতেছে? কেউ চায় না, সবাই চাইতেছে সুস্থ থাক। আচ্ছা, আপনার কি মনে হইতেছে না আপনি কিছু বলতে চাইতেছেন কিন্তু পারতেছেন না? এতে করে আপনি নিজের ভিতর থেকে শেষ হয়ে যাইতেছেন। নিজের ভিতরে কি শান্তি আছে? চুপ করে বসে থাকা, শরীর হাত পা সুস্থ, সব সুস্থ স্বাভাবিক, ভালো লাগতেছে, এই স্বাভাবিক হাত থেকে নিজের উপর রাগ উঠতেছে না? নিজের অসহায় মনে হইতেছে না? সুস্থতা সবাই কামনা করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সুস্থ অবস্থা দেখা যে আমি সুস্থ কেন, আমি ঘরে বসে সুস্থ, চোখের সামনে এভাবে এত কিছু দেখার পর আমি ঘরে, মনে হইতেছে না যে নিজের ভিতরে যে মনুষ্যত্বটা আছে সেটা মারা যাইতেছে? হয়তো সেটা মারা গেছে, সেটাকে মেরে ফেলা হয়েছে। আজকে আমরা কি শিখতেছি? যে তুমি অন্যায় দেখবা, সেই অন্যায়টা দেখা চুপ থাকবা, নিজে সেফ থাকবা, অন্যায়ের প্রতিবাদ করবা না। তো আমরা কি শিখতেছি? অন্যায় দেখে আমরা চুপ থাকবো। নিজেকে বাঁচাও, নিজেকে সুস্থ রাখো, নিজে সুস্থ থাকো, অন্যরা রসাতলে যাক।
কারো কিছু হোক, নিজে সুস্থ থাকো। এটা কি শিখতেছি? স্বার্থপরতা? তো হাসিও পায় মাঝে মধ্যে যে কি, কেন, কিসের জন্য এইসব, এই সুস্থতা কিসের জন্য? ঘরে বসে থেকে আমি সুস্থ। হ্যাঁ, আমি স্বার্থপরতা এখন শিখতেছি। আমি নিজে স্বার্থপরতা শিখতেছি। পরবর্তী সময়ে যখন আমার সামনে যারা আজকে আমি নিজে যেন ঠিক থাকি সেটা আমাকে শিখাইতেছে, তাদের সাথে কোনো অন্যায় হলে চুপ থাকবো। কারণ আমি প্রতিবাদ করতে গেলে আমার বিপদ হইতেই পারে। আমি কেন যাব? আমার তো নিজেকে বাঁচাইতে হবে। আমি নিজেকে বাঁচাবো। আগে নিজের চিন্তা করব আমি। আমি অন্যের চিন্তা কেন করব? আমি অন্যের চিন্তা করব না। সেটা আমার যত কাছেরই লোক হোক। আমার কাছের লোকরা আমাকে শিখাইতেছে যে চুপ থাকো, চুপ থাকো। হ্যাঁ, আপনাকে শিখাইতেছে। আপনাকে বলতেছে, আপনাকে শিখাইতেছে। আমাকে কেন? আপনাকে শিখাইতেছে। আপনিও চুপ থাকবেন। নিজেকে বাঁচাবেন। নিজেকে আগে বাঁচান। আগে নিজেকে বাঁচান। দেশ, দেশের মানুষ, পরিস্থিতি, যত অন্যায় সব দেখবেন, চোখ বুজে থাকবেন। স্বার্থপর হন। এটা পারিবারিক শিক্ষা। স্বার্থপরতা এখন পারিবারিক শিক্ষাতে রূপান্তরিত হইছে। হ্যাঁ, পারিবারিক শিক্ষা কি? স্বার্থপরতা। স্বার্থকে আগে দেখো, তারপর অন্য কিছু। তারপর অন্যায় দেখবা। আগে স্বার্থপর হও। আগে নিজেকে চিনো। তুমি সুস্থ থাকো। অন্যায়ের প্রতিবাদ করতে যাবা না। কেন যাবা? তোমার কিসের প্রয়োজন? তুমি কেন এত কথা বলো? কেন বলবো? পোস্ট ডিলিট করো। এটা কি এখন সবার ঘরে ঘরে হইতেছে না? হইতেছে। তো কি শিখতেছি আমরা? পারিবারিক শিক্ষা, স্বার্থপরতা। কথা একটাই, আমাদের পারিবারিক শিক্ষা কি? স্বার্থপরতা। হ্যাঁ, আমাদের পারিবারিক শিক্ষা স্বার্থপরতা। বিদায় স্বার্থপরের দল।